মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে তোর লড়াই শুরু হইল। এই মুহূর্ত থেকে ঘরে বাইরে দু জায়গায় আমার একখান কথা ছিল প্রিন্সিপাল স্যার। দেখেন, যা হইছে, কি হইছে, কেন হইছে, কি কইরা হইল, এইটা জানি না। আপনি কি এখনো সত্যিটা মানছেন না? না না, মানতে তো হইবই। প্রমাণ যখন আছে তখন তো নামাই না উপায় নাই। কিন্তু কিন্তু আমি কইতেছিলাম কি, যে একজন একজন স্টুডেন্টের ভবিষ্যতের ব্যাপার তো, তাই কইতেছিলাম প্রিন্সিপাল স্যার যে আপনারা রাস্টিকেট করেন না। ময়নার চিরকালের স্বপ্ন ডাক্তার হইব। আপনি যদি রাস্টিকেট কইরা দেন তাহলে আর ওর ডাক্তার হইব না। আপনি ওরে অন্য যা শাস্তি হয় দেন, ও মাইনা লইব, কিন্তু ওরে রাস্টিকেট কইরেন না। আমি একজন বাবা হইয়া আপনার কাছে হাত জোর কইরা ক্ষমা চাইতেছি। আর একজন শিক্ষক হইয়া কমু, ছাত্রছাত্রীরও জীবন গইরা দেওয়া তো আমগো কাম। একবার বাইবা দেখেন। হ্যাঁ, আমরাও সেটা মানি দেবশঙ্কর, কিন্তু একটা কথা বলুন, আজকে যদি ওকে ক্ষমা করে দেওয়া হয়, ভবিষ্যতে যে ও এই কাজটা আবার করবে না তার কি গ্যারান্টি আছে? বাইর করে দিবেন, বাইর করে দিবেন। আর একবার যদি এমন কাম করে আপনি বাইর করে দেবেন। ময়নার বাবা তো অন্য খেলা খেলছে। প্রিন্সিপাল যদি রাজি হয়ে যায় তখন আর আমি কিছু কমু না, শুধু শুধু এই একবারের লাইগা। তখন আর আমি কমু না ওরে ক্ষমা করেন। আপনি শুধু এইবারের লাইগা আমার কথা খান শোনেন। দেখুন, সিদ্ধান্ত আমরা নেব ঠিক, কিন্তু অন্য স্টুডেন্টরাও কি বলে সেটা তো আমাদের দেখতে হবে। আচ্ছা বলো, তোমরা কি চাও? একবার একবার ভাইবা দেখো, একবার ভাইবা দেখো। আমার আমার মায়ের ভবিষ্যতের ব্যাপার। ওরে ওরে একবার ক্ষমা করে দাও, একবার ক্ষমা করে দাও ওরে। আমরা আর কি বলবো স্যার, তবে এটুকু বলতে পারি যে ধানসিঁড়ি অন্যান্য স্টুডেন্টের জন্য ক্ষতিকারক। মানে স্যার, ওকে যদি ছেড়ে দেওয়া হয় এবারের মতো, তাহলে ভবিষ্যতে আরো অন্য কোনো স্টুডেন্ট এর করার সাহস পেতে পারে। মানে স্যার, জাস্ট মনে হলো, আমি তাই বললাম। আমি মানতেছি তোমার কথা, কিন্তু তোমরা হক গলে মিলে যদি এইবারের মতো ওরে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি ধানসিঁড়িকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। স্যার, এটা আপনি কি বলছেন? দেবশঙ্কর বাবু ঠিক কথাই বলেছেন। প্রফেসর সেন, আমরা তো শিক্ষক, আমাদের কাজ ছাত্রছাত্রীদের জীবন গড়া। আর ধানসিঁড়িকে সেই কারণেই এবারের মতো শেষ সুযোগ। ও যদি নিজেকে শোধরাতে পারে তো ভালো, যদি না পারে তাহলে চরম সিদ্ধান্ত নিতে আমি পিছপা হব না। ধানসিঁড়ি, কথাগুলো মন দিয়ে শুনো। এই যাত্রায় তুমি তোমার বাবার জন্যই বেঁচে।
আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আমার লেগা তোমার আইস সকলের সামনে হাত জোর করতে হইল বাবা, ক্ষমা করে দাও বাবা। তোর লাইগা না রে ময়না, আমি বিশ্বাস করি না যে এই কাম তুই করছস। হ ময়না, আমি তোর বাবা, তাই আমি কইতে পারতাছি যে এই কাম তুই করস নাই। বাবা ডাক্তার বাবু আমারে বিশ্বাস করলেন না বাবা, মাও না, মাও আমারে বিশ্বাস করল না বাবা। বিশ্বাস করাইতে হইব ময়না, বিশ্বাস করাইতে হইব। আজ থেকে তোর লড়াই শুরু হইল, এই মুহূর্ত থেকে ঘরে বাইরে দু জায়গায় আজ আমরা যেটা দেখলাম তরে প্রমাণ করতে হইব যে এটা মিথ্যা, আর এইটা প্রমাণ করতে হইব তরে ডাক্তার হইয়া। সালমা, চল। কোথায় কোথায় যাবো বাবা? তোর শ্বশুর বাড়ি। কইলাম না যে তোর লড়াই শুরু হইল এই মুহূর্ত থেকে ঘরে বাইরে। সালমা, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।